মা, তোমার ছেলে বদলে গেছে। যে ছেলে সকাল 8টার আগে ঘুম থেকে উঠতো না, সে ছেলে এখন ভোর 6টায় ঘুম থেকে ওঠে। আগে যাকে পড়তে বসাতে 1000বার বলতে হতো, সে এখন নিজেই সময় ধরে পড়তে বসে। তুমি তো বলতেই মা, পড়তে বসো বাবা, খেয়েছো ঠিক মতো, কাপড় গুছিয়ে রেখেছো। এখন কেউ বলে না মা, এখানে এই হোটেলে সবাই শুধু নিজের মতো ব্যস্ত, কেউ কারো খোঁজ রাখে না। আমি এখন বুঝি, তুমি যেসব কাজ প্রতিদিন করতেন তা শুধু কাজ না, তা ছিল ভালোবাসা। মা, এখন আমি নিজের কাপড় নিজেই ধুই, নিজের বিছানা গুছাই, আর খাবারটা তা শুধু পেট ভরানোর জন্য। তোমার হাতের রান্নার স্বাদ এখানে 1000 টাকার খাবারও পায় না মা। তুমি ফোনে জিজ্ঞেস করো, বাবা খেয়েছিস তো? আর আমি হেসে বলি, হ্যাঁ মা খেয়েছি। আসলে খাই না, শুধু তোমাকে চিন্তা করাতে চাই না। তুমি বললে এক এক সময় কানে যেত না মা, কিন্তু এখন প্রতিটা কথা মাথার ভেতর বাজে। রাত জেগে পড়ি আর মাঝে মাঝে শুধু ছাদের দিকে তাকিয়ে ভাবি, এই দূর হোটেল রুম একদিন আমার স্বপ্ন সত্যি হবে কিনা। আর তখন হয়তো বলতে পারবো, মা, আমার কষ্ট সার্থক হয়েছে। তুমি পাশে নেই, তবু তুমি আমার প্রতিটা কাজের পেছনে আছো। তোমার ছেলে বদলে গেছে মা, কিন্তু তোমার জন্য ভালোবাসা আগের মতো রয়ে গেছে, একটুও কমেনি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।